কি কাজ দিয়েছে আজকে? বাংলা অঙ্কে 1 থেকে 50 পর্যন্ত লিখতে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, টানা 50 পর্যন্ত সুন্দর করে গুছিয়ে লিখুন। আজ সকালে ফারিয়া পড়তে গিয়েছিল প্রাইভেটে, তো ওর প্রাইভেট বুক কিছু হোমওয়ার্কের লেখা কাজ দিয়েছিল, সেই কাজগুলোই সন্ধ্যাবেলা আমি সোনাকে লেখাচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ভিডিওটি দেখতে থাকুন। রাবারটা চাপা দিন, এখানে বারবার পৃষ্ঠা উঠছে। পড়ুন। একে চন্দ্র দুয়ে পত্র, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে বসবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টদশ, নয়ে নদর, দশে দিন, 11 11 12 12 13 14 15 16 17 18 আঙুল দিচ্ছেন কোথায় আপনি? 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 কোথায় লিখতে বলছি আমি? ওখানে লিখছি কেন? ওখানে লিখছেন কেন? বললাম তো যে এখানে লিখতে। এখানে ওখানে বলেছি আমি। এখানে লিখুন। 37 39 কমপ্লিট। এবার ইংরেজি অঙ্কটা পড়ুন। 1 থেকে 1 2 3 4 5 6 7 7 8 8 9 10 1 1 11 1 2 12 1 2 3 30 দেখি ঠিক করে দিই। 1 4 14 1 4 14 1 5 6 এই জায়গায় আঙুল দিন ঠিক করে। 1 9 9 2 0 10 2 1 21 2 2 22 2 3 23 2 4 24 2 5 25 2 6 26 2 7 27 2 8 28 2 9 29 32 34 36 35 36 37 37 38 38 39 39 40 41 41 42 43 45 45 46 47 47 48 49 49 কমপ্লিট। আচ্ছা, অন্য খাতায় কি কাজ দিয়েছে বার করুন। বাংলা, ইংরেজি। আমি এই বাংলা খাতায় কাজ দেখুন। এই ঠয়কারে ঠা থেকে ঠং পর্যন্ত দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, 2 লাইন ঠ লিখে নেন, মাথায় মাত্রা দিয়ে ঠা থেকে ঠং পর্যন্ত লিখুন। ঠিক আছে, লিখুন সুন্দর করে। এখানে সোনার একটা খাতার কাজ লিখে কমপ্লিট করা হয়ে গিয়েছিল, তারপরে আবারও একটা খাতার কাজ লিখতে শুরু করে দিয়েছিল আমার কথা মতো। Hearts beat to the city streets. We began to feel the fire. ঠিক আছে, পড়ুন তো একটু। কি? ঠয়কারে ঠা। খাতাটা নিচে রাখুন একটু।
আবার ফের থেকে পড়ুন, প্রথম থেকে পড়ুন আবার। লেচে ঠয়া তারে ঠা, তারপরে ঠয়া তারে ঠা, ঠয় হর্ষে তারে ঠি, ঠয় দিলবে তারে ঠি, ঠয় হর্ষে তারে ঠু, ঠয় দিলবে তারে ঠু। পড়ুন পড়ুন। ঠয়রি থ্রি, ঠয় ওই কারে ঠই, ঠয় কারে ঠো। ভালো করে পড়তে পারছেন না, পেটাবো কিন্তু। এটা কি বলেছেন? ঠয় কারে ঠো, ঠয় কারে ঠনেশ্বর ঠং, বিসর্গ কমপ্লিট। ইংরেজি খাতায় বুকি কাজ দিয়েছে, বার করুন। কাজ দেখুন, এখানে নাম দিয়েছে ডিম, বন্দুক, পাখা আর মুরগি। ঠিক আছে, এইগুলোর ইংরেজি ওয়ার্ড লিখতে হবে এখানে। লিখুন, একটা আমি বলে দিচ্ছি। না, দেখে দেখে একটাও লিখবেন না। দেখে লিখলে পরীক্ষার সময় কিছু লিখতে পারবেন না। দেখুন, তাহলে ডিম, ডিম ইংরেজি কি? ডিম ইংরেজি কি? এগ মানে কি? তাহলে এখানে বানান লিখুন, ডবল জি, এগ বড় হাতে লিখবেন সবগুলো, ই ডাবল জি, ওইভাবে সবগুলো লিখুন। এগ, এগ মানে আচ্ছা বলছি, এগ মানে ডিম। আচ্ছা, এটা কি বলুন তো? বন্দুক। তাহলে বন্দুক ইংরেজি কি? জি ইউ এন, গান লিখুন, জি ইউ এন, সবগুলো বড় হাতের হবে কিন্তু। কি হাতের লেখা হচ্ছে? গান, গান মানে হাতের লেখা ভালো করুন, একদম ভালো হচ্ছে না। পাখা ইংরেজি কি? পাখা ইংরেজি কি? ফ্যান, ফ্যান মানে পাখা, এফ এ এন, ফ্যান লিখুন। নিজের দাঁড়িয়ে সঙ্গে টাচ করান। ফ্যান মানে পাখা। এটা কি? মুরগি, মুরগি ইংরেজি কি? এইচ ফর কি? হেন মানে কি? বানান কি? এইচ ই, এইচ এটি হেন, এইচ এটি হ্যাট হয়। হেন, এইচ ই এন, হেন লিখুন, বড় হাতের হবে সব, এইচ ই এন, হেন। হেন মানে মুরগি। কমপ্লিট। আচ্ছা, এবার একটু পড়া করে দিন, পড়া করে নিয়ে ছুটি। সে ড্রয়িং ছিল, আমার মনে ছিল না। হ্যাঁ, এই ড্রয়িংয়ে বউ মাছ আঁকতে দিয়েছে, আমি কালারে দিয়ে দিয়েছি, সুন্দর করে রং করে। না, আমি করতে পারবো না, নয়তো পরীক্ষা হলে আপনি একদম ভালো করে করতে পারবেন না, ড্রয়িংটা করতে পারবেন না। এখন থেকেই প্র্যাকটিস করুন ভালো করে, তাহলে এখন আর পড়তে হবে না, শুধু ড্রয়িংটা করে না। এটা হয়ে গেলে আপনার ছুটি। হ্যাঁ, যেন দাগের বাইরে না যায় যেন। তো বন্ধুরা, অবশেষে সোনার সব খাতার কাজগুলো লিখে কমপ্লিট করা হয়ে যাওয়ার পরে ওকে একটু ড্রয়িং করতে দিয়েছিলাম, কারণ ওটা প্রাইভেটের কাজ ছিল। তারপরে আমি ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ছোট্ট ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবার এক নেক্সট ভ্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবার এক নেক্সট ভ্লগে।